খাও একবার দেখো এই যে হ্যাঁ ওয়াও ইম্পোর্টেড কোয়ালিটি রস্কার নো ডাউট আছে একদম অক্সিজেন প্যাকেট করেই আমরা সব জায়গায় ডেলিভারি করব দেখতে পাচ্ছ বড় মাছগুলোকে এখানে সেটিং করে দেওয়া হয়েছে কারণ ট্যাঙ্ক তো পুরোপুরিভাবেই রিআপডেট হচ্ছে এগুলি ট্যাঙ্কটাকে নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে এখানে পাথরগুলো বসানোর প্ল্যানিং চলছে এই পাথরটা দেখো কতটা সুন্দর সো হ্যালো এভরিওয়ান ভেরি 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 গুড মর্নিং আজকের ব্লগটা কিন্তু খুবই সকালে শুরু করতে হচ্ছে কারণ এখনো প্রায় ঘড়ির কাঁটা সকাল 9টা আমরা আজকে বেরোচ্ছি অনেকটা দূরের উদ্দেশ্যে আমাদের আজকে শিবালয় অ্যাকোয়া থেকে অনেক কিছু ডেলিভারি হবে রানীহাটিতে অনেক কিছু ডেলিভারি হবে ওখানকার বিশেষ বিশেষ যে আকর্ষণ বা যাই বলো না কারণ যে কাজের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো সেই কাজের ব্যাপারে সৌভিক তোমাদেরকে বলবে তো সৌভিক অলরেডি সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে তা আগের দিন রাত্রে থেকে কাজ চলছে এখন মাছ প্যাকিং হচ্ছে আই গেস রাইট বলো আজকে হচ্ছে কলকাতায় রানীহাটিতে একটা সেটআপ পুরো সেটআপটা আছে দাদা একটা অ্যাকোরিয়াম আছে সেই সেটআপটাকে নতুন করে রেডি করে দিতে হবে সাথে মাছ দিতে হবে ওনাকে কিছু তো পুরো জিনিসটা গোছানো হয়ে গেছে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে আমরা এবার মাছ প্যাকিং করে অক্সিজেন করেই বেরিয়ে যাব তারপরে পরবর্তীতে সব তোমাদের দেখানো হবে পুরো ভিডিও একদম অ্যাকুয়ারিয়াম ওখানে সেট রয়েছে বাকি যা যা জিনিস লাগে আমরা সব এখান থেকে নিয়ে রওনা হচ্ছি এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর সাম কার রয়েছে ওভারহেড সাম তার সাথে যা অ্যাকুয়ারিয়ামে জিনিসপত্র লাগে রক স্যান্ড লাইট আচ্ছা এই যে রক স্যান্ড লাইট আরও অনেক কিছু আর যাতে আমাদের কোনো কাজের অসুবিধা না হয় আমরা গ্লুও নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে নিয়েছি খাবার থেকে শুরু করে A to Z শুধু অ্যাকুয়ারিয়ামটা বাদে অ্যাকুয়ারিয়ামটা ওখানে রয়েছে ঠিক আছে কিছু মাছ প্যাকিং হচ্ছে এখানে আর আমাদের গাড়ি চলেও এসছে আমি আসলাম এখানে একেবারে জিনিসগুলো গাড়িতে তোলার জন্য আমাদের গাড়ি আছে ওই যে ওখানে আমাদের গাড়ি মাছগুলোর মধ্যে কি কি মাছ নিচ্ছ সেইগুলো একটু দেখাও এটা আছে কপার অস্কার রেড ফায়ার অস্কার আছে এটা আচ্ছা ঠিক আছে খুবই অ্যাক্টিভ খুব ছটফট করছে খাও একবার দেখো এই যে হ্যাঁ ওয়াও ইম্পোর্টেড কোয়ালিটি অস্কার আছে একদম ওনার লোক তাহলে কি গেল টাইগার অস্কার আর ফায়ার রেড অস্কার তাই তো ওকে এখান থেকে নিচ্ছে ওনার অ্যাকচুয়ালি ওখানে অনেক শপ আছে কিন্তু ওখানে লোকাল অস্কার সেল হয় ওনার চাই হচ্ছে ইম্পোর্টেড অস্কার যার জন্য আমাদের কাছ থেকে উনি অর্ডার করে বেশ 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 তাহলে বুঝতে পারছো রানীহাটি কিন্তু কলকাতার মানে থেকে ওই কলকাতা থেকে 30 মিনিট ওটা কলকাতার মধ্যেও বলতে পারো কি সৌভিক হ্যাঁ তো সে একদমই তাই টাইমটা আমরা ওখানে গিয়ে মানে না গেলে বুঝতে পারছি না কারণ আমরা যাইনি কখনো কিন্তু সেইখান থেকে কলকাতা এত ভালো ভালো সব থাকতো সেইখান থেকে আমাদের বসিরহাটের উনি লোকেশন দেখেছেন ইনফ্যাক্ট আমি বলেওছিলাম আগের ভিডিও দেখে খুব ভালো রেসপন্স আছে তোমাদের সাপোর্টের জন্য খুব থ্যাংক ইউ এভাবে সাপোর্ট করতে থাকো আর সেই জন্য আমাদের রেসপন্স আসছে রানীহাটির মতো জায়গা থেকে এই ব্যাপারটা খুবই ভালো খুবই সৌভাগ্যজনক শিবালয় অ্যাকোয়া তার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান তোমাদের সাপোর্টের জন্য আমাদের অনেক ভিডিও সবাই দেখতে পাচ্ছে আর আমাদের পরিশ্রমটাও খুব ভালো করে সাকসেস হচ্ছে এক্স্যাক্টলি মাছগুলো সবকটাই আছে এর ভিতরে ওকে আর ছাড়ার পরেও দেখিয়ে দেওয়া হবে একদম ওকে আর আমাদের নো ডাউট আমাদের সুবিধাও রয়েছে এখানে কারণ মাছ আমরা নিয়ে গিয়ে দুদিন এইভাবে প্যাকেটে রাখতে পারবো কজ এখানে অক্সিজেন করে দেওয়া হবে একদম প্যাকেট করেই আমরা সব জায়গায় ডেলিভারি করব দেখতে পাচ্ছ কত প্রপার ভাবে অক্সিজেন হয়ে গেল মিনিমাম 2 দিনের প্রিপারেশন নো ডাউট এইভাবে মাছ খুব ভালো থাকবে রাইট অক্সিজেন যেহেতু করে দেওয়া হচ্ছে এইভাবে অনেক মাছ আছে অ্যাকচুয়ালি 2 দিন থাকবে কিন্তু মাছ টেস্ট হয়ে যায় মাছ একদিন কি ওই 10 ঘন্টা মতন বেটার থাকবে মাছগুলো তত তাড়াতাড়ি ছাড়লে একদমই তাই ততই ভালো একদমই দাদার একটা অ্যাকোরিয়ামের মাছ অলরেডি প্যাকিং হয়ে গেছে যেটা আমরা অ্যাকচুয়ালি ডেলিভারি করব মানে সেটআপ করব আর একটা দাদা ছোট অ্যাকোরিয়াম আছে সেই অ্যাকোরিয়ামের জন্য দাদা কিন্তু আমাদের মাছ অর্ডার দিয়েছে তো সেই অ্যাকোরিয়ামের জন্য উনি পুরো সিগলিট ভ্যারাইটির মাছ অর্ডার দিয়েছে সেই মাছগুলো একটু দেখিয়ে দাও এখানে ব্যানানা আছে পাউডার ব্লু আছে এই মাছগুলোই কিন্তু দাদার কাছে যাবে সিগলিট ভ্যারাইটি আর এখানে পোলার প্যারট যাবে ঠিক আছে মালাবি ভ্যারাইটি কিছু মাছ যাবে আচ্ছা পুরোটাই কিন্তু আমাদের কাছ থেকে যাচ্ছে ঠিক আছে ওয়াও ওয়াও এবার মালাবি আর হচ্ছে পোলার প্যারটের অক্সিজেনটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হয়ে গেছে অক্সিজেনের সাথে কিন্তু মাছ ডেলিভারি হচ্ছে একদম
তো চলো দেখতে থাকো, ভিডিওটা খুব বড় হবে না, খুব ভালো লাগবে। এখন যেহেতু বর্ষাকাল, তো কখন বৃষ্টি পড়বে সেটা মানে বলা খুবই মুশকিল। অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে হালকা করে। আর এখানে মিনিমাম 25 কেজি স্যান্ড যাচ্ছে গাড়িতে লোড হতে। গাড়ির পিছনে ডিক্কিতে অলমোস্ট ভর্তি গেছে, কিছুটা সামনেও রাখতে হবে। হয়ে যাবে, এর ওপরে রেখে দাও এখানে। এবারে কিছুটা ডিভাইডেড করতে হবে, কারণ এখানে অলমোস্ট ফুল হয়ে গিয়েছে। কিছুটা ভেবেচিন্তে এখানে রেখে বাকিটা সামনে নিতে হবে। এখানে অলরেডি পুরো ডিক্কি ফুল হয়ে গিয়েছে। আমরা পিছনে বসে বলে ডিসাইড করলাম সামনে বাকিটা ইনস্টল হয়েছে, কারণ সামনে আমরা তো 3 জন মানুষ। আমাদের বাপিদা আছে, বাপি কাকু আছে, আর হচ্ছে আমি আছে, আর সৌভিক আছে। তো সেহেতু সামনে আর কেউ বসছে না, আমি আর সৌভিক পিছনে বসে যাবো, আর বাকি জিনিসগুলো সামনে ইনস্টল হয়ে যাবে। ঠিক এই কন্ডিশনে আমাদের সামনেটায় এই সাম্প আর এই লাইটের বাকি সব জিনিসপত্রের মাছ সব সেট হয়ে গিয়েছে। বাকি জিনিসপত্র আমাদের ডিকিতে সেট হয়ে গিয়েছে। এবার আমি আর সৌভিক রওনা দেবো। তো গাড়ি চাললো আমাদের মিনিমাম অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি বসে আছি, এখানে সবাই বসে রয়েছে। 9:30 অলরেডি বেজে গিয়েছে, 9টায় বেরোনোর কথা ছিল, তো অসুবিধা নেই। ওয়েদারটাও খুব সুন্দর, স্মুথলি যাওয়া যাবে। পুরো কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, দাদাকে ফোন করে নেওয়া হয়েছে, দাদা রেডি। আমরা পৌঁছাই পুরোপুরি তোমাদেরকে দেখো। আমরা চলে এসেছি আমাদের লোকেশনে রানীহাটিতে। প্রায় 3 ঘন্টা লাগলো, ঠিক আছে। আর এখান থেকে এসে পর আমরা আমাদের জিনিসপত্রগুলো বাইরে বার করতে শুরু করে দিয়েছি। আচ্ছা, তো এই অ্যাকোয়ারিয়ামটার উপরেই আমাদের কাজ হবে। তো দেখতে থাকো তোমরা যে কী কী করতে থাকি। অ্যাকোয়ারিয়ামটা রেডি, কিন্তু এতে আমরা কী কী জিনিস অ্যাড করি, ইনফ্যাক্ট কীভাবে কাজটা এগোয়, দেখতে থাকো তোমরা। জিনিসটা দেখার পরে আমরা কিছু কিছু জিনিস প্ল্যান ওয়াইজ করবো। যেমন জিনিসটা ওভারঅলটা সেট আপটা আমরা দেখলাম। এবার আমাদের ফার্স্ট কাজ হবে জলটাকে আগে আমাদের বাইরে বের করা, দেন ডেকোরেটেড জিনিসগুলোকে ঠিকঠাক করে রেডি করে তারপরে ওর উপরে ইনক্লুড করা, তারপরে গিয়ে জল ইনস্টল করে তারপরে গিয়ে কিন্তু বন্ধুরা আমরা যা মাছ এনেছিলাম সেগুলোকে ছাড়বো। প্রসেসিং আরও কিছু মাঝখানে চেঞ্জ হতে পারে পরিস্থিতি ওয়াইজ। তো দেখতে থাকো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না, ভালো লাগবে। আর শিক্ষণীয় ভিডিও অবশ্যই হবে, দেখতে থাকো। সৌভিক এখানে অলরেডি স্যান্ডগুলোকে ধোয়ার কাজ শুরু করে দিয়েছে। এবারে কি হোয়াইট স্যান্ড? এটা হোয়াইট। আচ্ছা, স্যান্ডগুলোকে ভালো করে ধোয়া হবে, একদম ভালো করে, যাতে আমাদের স্যান্ড ইনস্টল করার পরে যখন জল ঢালা হবে খুব একটা পরিমাণে যাতে জল ঘোলা না হয়। আচ্ছা, এবার এখানে অ্যাকোয়ারিয়াম থেকে আমাদের জল বের করা শুরু হয়ে গিয়েছে। আমি একবার এখান থেকে নিয়ে যাব, অনেকটা বড় পাইপের সাহায্যে এখান থেকে একবার নিয়ে যাব। এই যে জল এখানে আসা শুরু হয়ে গিয়েছে ডিরেক্ট অ্যাকোয়ারিয়াম থেকে। পাথর এসছে এবারে। এটা আছে হোল রক রয়েছে, ড্রাগন রক রয়েছে, লাভা রক রয়েছে, সবকটা রক রয়েছে। প্রত্যেকটা এসছে আমাদের বসেছি বলে এক থেকে রানীহাটি। বোল্ডার আছে। আচ্ছা বেশ, এবার এগুলোকে ভালো মতো ধোয়া হবে, ধুয়ে তারপরে হ্যাঁ সেটা এগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে আমাদের অ্যাকোয়ারিয়ামে সেটের জন্য নিয়ে যাওয়া হবে। আর বড় মাছগুলোকে এখানে সেটেল করে দেওয়া হয়েছে, প্যারট আর মিল্কিটাকে। বারবারই শুনতে কেমন লাগছে যে প্যারট আর মিল্কি একসাথে, হ্যাঁ, একটা ফাইটিং, একটা মনস্টার টাইপ আর একটা হচ্ছে সফট ভ্যারাইটি টাইপ। তো এই বড়ো হয়ে যাওয়ার পর আগে অত অসুবিধা হয় না। যাই হোক, এখানে স্যান্ড কিন্তু অনেকটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। আর সবই এখানে বাকি আরও মানে যা স্যান্ড রয়েছে উইথ পাথর কিন্তু ধোয়া স্টার্ট করে দিয়েছে। পাথর স্যান্ড সব কিছু ধুয়ে পরিষ্কার করে এখানে রেডি করে আনা হয়েছে। ট্যাঙ্ক এখানে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে, ট্যাঙ্কে ভিনাইল লাগানো হবে। মোস্টলি এই যে লাইট ব্লুটা চয়েস করেছি, এটা লাগানো হবে। ট্যাঙ্কটাকে তার আগে নামাতে হবে। এগুলি ট্যাঙ্কটাকে নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে ট্যাঙ্কটা নামানো হচ্ছে কারণ ব্যাক সাইডে ভিনাইল সেট হবে। নামানো হয়ে গিয়েছে, এবারে ভিনাইলটা সেট হবে।
আচ্ছা, সৌভিক এখানে অ্যাকুয়ারিয়ামটাকে কিছু ফাইনাল টাচ দিচ্ছে, আর আমি এখানে সাম্পের দিকটায় একটুখানি অ্যাটেনশন দিয়েছি। সামটাকে এবার এগোতে হবে, কাজ তত তাড়াতাড়ি এগোবে আর ভালোভাবে এগোবে। কী কী প্রোডাক্ট অ্যাড করছে সেগুলো সব আমি আস্তে আস্তে বলতে থাকবো, তোমরা দেখো। আমি এখন সাম্পের কাজ সবে স্টার্ট করেছি। সেখানে আমাদের RGBর 3 টাইমস যে লাইট হয়, লাইট চেঞ্জ হয়, সেই লাইট এখানে উপরে লেগে গিয়েছে। এখনো সেট হয়নি যদিও। সেট ভেতরে হচ্ছে গিয়ে এয়ারস্টোন আর এয়ার পাইপটাকে বেসিক্যালি সেট করার জন্য আমরা কিন্তু লাইটটাকে এখন আপাতত টেম্পোরারি উপরে সেট করেছি, এখনও সেট হওয়া বাকি রয়েছে। এখনও পর্যন্ত এই অবধি এসছে, খুব তাড়াতাড়ি আমাদের কাজ এগোচ্ছে। ইনফ্যাক্ট আমরা আমাদের পাইপগুলোকে কিন্তু পুরোপুরিভাবে সাকারের মাধ্যমে সেট করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সাকারগুলো। একবার কাজ থেকে নিয়ে দেখাই। কাজ হচ্ছে যে মাছ অনেক সময় পাইপে তুলে ফেলে, পাইপ সামনে চলে আসে, এগুলো ওয়্যারিং টাইপের হয়ে যায়। একদম পাইপ বালির তলা দিয়ে চলে যাবে, কোনা দিয়ে উঠবে, কখনো পাইপ দেখাও যাবে না, হাইট থাকবে। আর সেকেন্ডলি মাছ অনেক বড় মনস্টার ট্যাঙ্ক অনেক সময় সরিয়ে দেবে, সেগুলো পারবে না, স্ট্রং ভাবে স্টেবল থাকবে একদম। স্যান্ড ইনস্টলেশন স্টার্ট হয়ে গিয়েছে। 25 কেজিরও বেশি রয়েছে নাকি? 25 কেজি। আচ্ছা, 25 কেজি রয়েছে প্রপারলি। ট্যাঙ্কটার আমরা না ট্যাঙ্কটার মাপটা বলে নিই আমার দর্শক বন্ধুদের, একটু বলে দাও ট্যাঙ্কের মাপটা। 3.5 ফিট লম্বা, 1.5 ফিট হাইট, 1.5 ফিট চওড়া। আচ্ছা, এই ট্যাঙ্কে 25 ফিট যাচ্ছে স্যান্ড, হোয়াইট স্যান্ড। এর হাইটটা অনেকটাই বড়। তোমরা দেখতে থাকো, তারপরে বুঝতে পারবে। হয়তো আমার বলাতে এভাবে বুঝতে পারছে না, কিন্তু দেখো লাস্টে অ্যাট দ্য রেজাল্ট। কারণ প্রত্যেকটা শিবালয়াকার প্রত্যেকটা সেটআপের লাস্টের ভিডিওতে তো সবসময় মানে সুন্দরতা বা রেজাল্টটা বোঝা যায়। তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলছি লাস্টে দেখো, তাহলে আমার পুরো কথা বা আলটিমেট মানে পরিশ্রমের রেজাল্টটা তোমরা বুঝতে পারবে। পাথরগুলো বসানোর প্ল্যানিং চলছে। এই পাথরটা দেখো কতটা সুন্দর, পাথরগুলোর গেটআপ কতটা অ্যাস্থেটিক। এটা কিন্তু অ্যাকুয়ারিয়াম লুককে কিন্তু আরো বেশি সুন্দর করে তোলে। আমাদের প্রায় হচ্ছে গিয়ে এখানে স্টোন ডেকোরেশন প্ল্যানলি অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে আমাদের স্টোন ডেকোরেশনের। কতটা সুন্দর লাগে সবই একবার জাস্ট একটুখানি কমপ্লিট হওয়ার আগে দেখিয়ে দাও দর্শক বন্ধুদের, জাস্ট একবার। ওয়াও, মাছগুলোকে এখানে রাখা রয়েছে। আচ্ছা, এদিকে তো ট্যাঙ্ক আমাদের মোটামুটি শেষের পথে। সৌভিক, তুমি এখানে সাম্পে কি কি ফিল্ট্রেশন প্রোডাক্ট অ্যাড করেছো বলে দাও। সাম্পে 4টা চেম্বার আছে, ঠিক আছে। ফার্স্ট চেম্বারে হচ্ছে স্পঞ্জ প্যাড আছে, 2 রকম স্পঞ্জ প্যাড প্রত্যেকবারই যেমন বলি সেম আছে। সেকেন্ড চেম্বারে আছে সেরামিক রিং, বায়োমিডিয়া প্রত্যেকটাই। এটার কাজ হচ্ছে আপনার গুড ব্যাকটেরিয়াগুলো, প্রত্যেকটারই কাজ হচ্ছে গুড ব্যাকটেরিয়া ক্রিয়েট করা, কিন্তু আলাদা আলাদা প্রসেসে। এটা বান সেরামিক রয়েছে, সাথে এখানে জল ক্রিস্টাল ক্লিয়ার রাখার জন্য আছে হচ্ছে এই যে তুলে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার কার্বন, অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোল বলা হয়, পুরো জলটাকে ক্রিস্টাল ক্লিয়ার রাখার জন্য। তো এই হচ্ছে পুরো ফিল্ট্রেশন সিস্টেম, জল পুরো একদম কাঁচের মতো রাখছে। এখানে কটা চেম্বার হয়েছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ চেম্বার ওয়াইজ গিয়ে আমাদের জলটা এক্সিট করবে। একদম অলওয়েজ গুড ফিল্টারেশন। আর তার সাথে আছে এই হচ্ছে 40 ওয়াটের সাবমার্সিবল পাম্প বা টপ হেড বলে, এর সাথে জল উঠবে, এখানে ফিল্ট্রেশন হয় আবার জল। আচ্ছা, সেটাও আমাদের দর্শক বন্ধুদের দেখাবো। ঠিক, চলো।
তো সাবমার্সিবল পাম্প দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গিয়েছে, এখানে আসবে, ঠিক আছে। আসার পরে গিয়ে পুরো ফিল্ট্রেশন জল ফিল হয়ে তারপরে একটু আউটলেট দিয়ে জলটা বেরোবে। ফার্স্ট বার্নার দিয়ে স্পঞ্জে ফিল্টার হচ্ছে, দেন তোমরা সেকেন্ড চেম্বারে দেখতে পাচ্ছ সেরামিক রিং দিয়ে গুড ব্যাকটেরিয়া ক্রিয়েট হচ্ছে। দেন এখান থেকে এখানেও কিন্তু ফিল্টারেশন মানে প্রসেস কন্টিনিউ রয়েছে। দেন এখান থেকে তলা দিয়ে জল গিয়ে উপর দিক থেকে পড়বে, দেখতে পাচ্ছ বার্ন সেরামিক রিংয়ে পড়বে। এটাও একটা গুড ব্যাকটেরিয়া প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য। দেন এখান থেকে আবার নিচ দিয়ে গিয়ে জল লাস্ট চেম্বারে এসে পড়বে, যেখান থেকে জল এক্সিট করবে। দেখো তোমরা, এটাই কিন্তু সাকসেসফুলের একটা মেন পার্ট। তাহলে এতগুলো চেম্বার দিয়ে আমাদের ফিল্ট্রেশন প্রসেস হয়ে আমাদের জল কিন্তু এক্সিট করবে নিচে। কিছুক্ষণ পরে এই জল আরও বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি অলওয়েজ বলি যে বটম সাম্প এবং কিন্তু ওভারহেড সাম্প আদর্শ সাম্প অ্যাকুয়ারিয়ামে ফিল্টারেশনের জন্য। আর শুধু এটা আমার বলার জন্য নয়, এটা কিন্তু অ্যাকচুয়াল। তো সেহেতু নো ডাউট তোমরা সবাই জেনে থাকবে, এটা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল একটা প্রসেস অ্যাকুয়ারিয়ামে, বড় অ্যাকুয়ারিয়াম বল বা ছোটো অ্যাকুয়ারিয়াম বলো, তার ফিল্টারেশনের জন্য। একটু আলাদা বিষয় আসছে, কিন্তু এটা একটু আলাদা বলতে গেলে হ্যাঁ জাস্ট একটু আলাদা। ওপরে আরেকটা ট্যাঙ্ক আছে 2 ফিটের মেবি, এটা রাইট? হ্যাঁ, দুটো ট্যাঙ্ক আমাদের সেটআপ করার কথা ছিল, নিচেরটা সেটআপ পুরোটাই করতে হয়েছে, এটা অলরেডি সেটআপ আছে। এটার জন্য মাছ ছিল না, শুধু মাছটা অ্যাড হবে। এতে কি মাছ অ্যাড করবো আমরা বেরোনোর সময়? যে মাছগুলো প্যাক করেছি এর মধ্যে সিগলিট যাবে, খুব সুন্দর। এখানে এই যে মাছগুলো দেবো, মাছগুলো কিন্তু একটাও সেই লেভেলে স্ট্রেস খায়নি যতটা আশা করা যেত, কারণ অনেকটা জার্নি হয়েছে। আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করে বসিরহাট থেকে রানীহাটি এসেছি। তো মাছগুলো কিন্তু দেখো এখনো কিন্তু প্রায় বেশ ঘুরে বেড়াচ্ছে। মাছগুলো আরেকটু কিছু টাইম হিল হওয়ার পরে, যখন এখানে সেটেলড হয়ে গিয়েছে, আরও কিছু টাইম যাওয়ার পরে আরও কালার প্রপারলি ভালোভাবে চলে আসবে, ঠিক আছে। এটাই জাস্ট কিছু মানে জিনিস এক্সট্রা রয়েছে বলে সেগুলো এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। টোটাল সেটআপটা ছিল, কিছু অ্যাড হচ্ছে এই জিনিসটাতে, আর কিছুই না। আচ্ছা, যাতে আর একটু দেখতে ভালো লাগে। সো আমাদের ওভারঅল সেটআপ পুরো শেষ। আমরা এবারে বাড়ির দিকে রওনা দিয়েছি, বর্ষিয়াটের দিকে রওনা দিয়েছি। তো আমরা এসেছিলাম কিন্তু রানীহাটি সেটআপ করতে। সেটার ব্যাপারে কিছু যদি বলা থেকে সবাই তুমি বলে দাও। আমরা এসেছিলাম মোটামুটি 9টার থেকে বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 6টা। অলরেডি এখনও 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে যেতে, সারাদিনই বৃষ্টির ওয়েদার। তো তারপরেও আমাদের কাজ কিন্তু কখনোই বন্ধ হয়নি বা কখনো বন্ধ থাকবে না। এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট, যে আমরা কথা দিয়ে কথা রাখি। যে বাড়ি গেছিলাম, ওই দাদাও অনেক সাহায্য করেছিল, পুরো টোটাল সেট আপ করেছি, দেখতে পাবে ভিডিওতে। দারুণ ভিডিও হয়েছে, তো ভিডিওতে সব কিছু বলা আছে, দেখা আছে, পরবর্তীতে দেখতে পাবে। আশা করছি তোমাদের খুব আমাদের ভিডিওটা ভালো লাগবে। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে বারবার করে এখন ভিডিওতে বলছি যে তোমাদের রেসপন্স খুব ভালো আসে, এভাবে পাশে থাকো, থ্যাংক ইউ তার জন্য। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো আমাদের ভিডিওগুলো দেখার জন্য। যে এতদিন বলে আসছি
বলেছিলাম যে আমরা কলকাতার বাইরে গিয়েও সেট আপ করবো, যেখানেই আমরা বলবেন সেখানেই গিয়ে সেট আপ, এবং ফরচুনেটলি সেটা আজকে তোমাদেরকে দেখাতেও পারলাম। এটাই হচ্ছে প্রমাণ যে আমরা কিন্তু কলকাতার বাইরে গিয়েও আমরা সেট আপ করছি। তো আপনারা কখনোই কোনো প্রবলেম হলে আমাদেরকে বলতে পারবেন বা আপনাদের সেট আপ নিশ্চিন্তে বলতে পারবেন, আপনারা আমাদের বাড়িতে গিয়েই সেট আপটা করতে পারবেন। একদমই। আর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম পরের ভিডিওটা কিন্তু কলকাতার একটা সেট আপ নিয়ে আসে, কিন্তু সেই কথা কিন্তু কোনো নড়চড় হয়নি। পরের ভিডিওটা সেটা নিয়ে আসছে এবং পরের ভিডিওটাও আসছে, আবার 5-2-2 এর একটা ভিডিও আছে, সেই ট্যাঙ্কের ভিডিও আসবে খুব শিগগিরই, সেই সেট আপটাও তোমরা দেখতে পাবে। একদমই। তো তার জন্য কি করতে হবে, যারা সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা করে দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করো এবং ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাপি ফিশ কিপিং, এইভাবেই আমাদের পাশে থাকো। তোমাদেরও স্বপ্নের ট্যাঙ্ক তোমরা পূর্ণ করো, আর শিবালয় অ্যাকোয়ার সাথে যুক্ত থাকো। হ্যাপি ফিশ কিপিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।